চিকেনের সাথে একটু বেসনের কোডিং দিয়ে অন্যভাবে চিকেন আইটেম করে ফেললাম। এখানে আমি মশলা দিয়ে মরিচ, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলো। তারপরে এগুলোকে একটু বেসনের কোডিং করে, হালকা কোডিং করে ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইয়ের মতো করে ভেজে নিব সুন্দর করে। একদম কড়া কড়া না, হালকা একটু গোল্ডেন কালার হলে এগুলো আমরা ভেজে উঠিয়ে নিব। এগুলো যে ভাজা হয়ে গেছে আমি উঠে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কয়েক টুকরা রসুন, কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ, সাথে কিছু টমেটো নিয়ে আমি ব্লেন্ডার করে নিব। আর এদিকে আমি দুইটা বড় বড় পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি। আর দিয়েছি বাঁধাকপি আর গাজরটা আমি একটু চিকন চিকন করে চাইনিজ সবজির মতো কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে, পেঁয়াজটা যখন ছেড়ে ছেড়ে যাবে তখন আমি বাঁধাকপি আর গাজরটা দিয়ে দিব। এরপরে এগুলোকে কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া। গরম মশলা ছাড়াই মুরগি রান্না। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব সুন্দর মতো। এগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি পেস্ট করে রাখা এই যে রসুন, পেঁয়াজ, আদার পেস্টটা দিয়ে দিব। এটা দিয়ে আবার কিছুক্ষণ কষানোর পরে ভাজা চিকেনগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। এটা সুন্দর মতো কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে আমরা কিছুক্ষণ জ্বালাবো। ঝোলটা যখন একদম গাঢ় গ্রেভি হয়ে আসবে তখন এটা আমরা মশলাটা ধরে যাচ্ছে, আর একটু পানি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিব। পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে আমরা বসিয়ে দেব। 10 মিনিটের মতো লাগবে আমাদের জাল করব, এবং শেষে 1 চামচ স্বাদ মতো চিনি দিয়ে দিব। ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে গ্রেভিটা, তখন আমরা এটাকে নামিয়ে পরিবেশন করব। গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যেতে পারে।